গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। সায়নের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, এটা আমরা সেই নবদ্বীপে এর আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। এ দেখো, এখানে আমরা এই ভবনে প্রবেশ করছি। খুবই সুন্দর জায়গাটা, দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়, এরকম একটা পরিবেশ। এই যে এই ভবনটাতে আমরা ছিলাম। আগের থেকে ভবনে বুক করতে হয় ভবনে থাকতে গেলে অনলাইনে। এই যে ভবনটাতে আমরা ছিলাম, এই সদ্যায় ভবন। শুনেছি এই ভবনটা নাকি অন্য ভবনগুলোর থেকে অনেক বেশি পুরস্কার। হ্যাঁ, এই যে এখানে দেখছো রিসেপশন, এই রিসেপশনে যেয়ে নিয়ে আমাদেরকে রুমের চাবি কালেক্ট করতে হবে। এখানে আরেকটা নিয়ম আছে, যদি তুমি একা আসো তাহলে কিন্তু ওনারা আবার বাড়িতে ফোন করে কনফার্মেশন নেন যে বাড়ির লোকজন জানেন কি না। এটা যদিও আমরা জানতাম না। কি সুন্দর চারদিকে বড় বড় ছবি দেওয়া আছে। এই যে দেখছো, এখানটায় খাওয়া দাওয়া করানো হয়। পুরো 5 তলা বিল্ডিংটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। অন্য বিল্ডিংগুলোর অবস্থা জানি না, তবে এই যে দেখছো এই ছবিটা দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো। এত সুন্দর ড্রয়িংটা, প্রচুর গার্ড আছে। ওই যে যাওয়ার পরে ওরকম টিকা দিয়ে দিয়েছিল। এই বাইরেটা এরকম একটা ছোট্ট জল করে এখানে মাছের এরকম ব্যবস্থা করেছিল। ছোট ছোট মাছ আছে, দেখো এই যে ব্ল্যাক কালার গুলো ক্যাটফিশ। আমার ছেলে এটা দেখে খুব খুশি হয়ে গেছে। গোল্ডেন ফিশ আছে, ওই যে গোল্ড ফিশ থাকে না, গোল্ড ফিশ। ওগুলো কি তোলা যায় বাবা? এদিকে তাকা, এদিকে তাকা সোনা। কই টিটো? ভাইয়া এখানে আসো, আসো না, মাছ আছে দেখবে, আসো, মাছ আছে এখানে, আসো দেখবে, আসো। বাচ্চারা এইসব জিনিস বেশ উপভোগ করে, বেশ ভালো লাগে। একটু ঘুরতে এলে ওদের মনটা চেঞ্জ হয়ে যায়। এবার আমরা লিফটে করে উপরে উঠে এই যে আমরা রুমের দিকে যাচ্ছি। এটা আমাদের রুম। জলের ব্যবস্থা আছে। এই যে ঢুকতেই ডান হাতের দিকে পড়বে কিচেন, আর এই সোজা সোজা হচ্ছে এই হোয়াইট কালারের যে দরজাটা, এটা হচ্ছে বাথরুম। অনেক বড় রুমটা। এখানে 5 সিটার বাইরে আছে, আর টু টু সিট, দুটো রুম ছিল। যেমন আমরা 1 BHK ফ্ল্যাটের মধ্যে থাকি ঠিক সেরকম। খুবই সুন্দর। এখানে দেখো ভেতরটাতে দুটো রুম। এই যে বিশাল বড় একটা উইন্ডো টাইপের, ব্যালকনি বা উইন্ডো যাই বলো, খুবই সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে, আর না, খাওয়া দাওয়া করিনি, আমরা এরপরে বেরিয়ে পড়েছি। একটু বেরিয়ে গেলাম, বললো সব মন্দিরগুলো বন্ধ হয়ে যাবে, ওই জন্য আমরা এবারে বেরিয়ে গেলাম। এই যে টোটোগুলো দেখছো, এগুলো ওখানেই থাকে, টাকা লাগে না, তবে 2-1 বার টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে। তো এইবারটা যখন গেছিলাম তখন টাকা নেয়নি, ফ্রি সার্ভিস। এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি অন্য ভবনগুলোর তুলনায় অনেকটা দূরে, অনেকটাই দূরে, হেঁটে যেতে একটু সময় লাগবে।
এই যে দেখো এখানে আমরা এবারে দেখবো ওই একজন হরে কৃষ্ণের দল, এই যে দেখো খোল নিয়ে তারপরে খঞ্জন নিয়ে যাচ্ছে। বেশ মনোরম পরিবেশ চারিদিকে। এবারে তোমরা দেখতে পাবে যে ভবনটা, সেটা হচ্ছে গদা ভবন। যে ভবনটা প্রচুর নাকি ভিড় থাকে, কোনো সময় ফাঁকা থাকে না, অ্যাভেলেবেল পাওয়াই যায় না। এখানেই আমাদেরকে ছেড়ে দেবে, কেন ভিতরের টোটো বাইরে যায় না, আবার বাইরের কোনো টোটো ভিতরে আসতে দেয় না। সিকিউরিটি খুব টাইট থাকে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরেকটা অন্য ভিডিওতে। প্রচুর পুলিশ, প্রচুর গার্ড চারিদিকে অল টাইম থাকে। এই যে দেখো এই ভবনটা গদা ভবন, খুব সুন্দর দেখতে। চারিদিকে ফুল বাগান টাগান দিয়ে বেশ সুন্দর করে পরিপাটি করে সাজানো।